আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? লাস্ট কয়েকদিন ধরে আমি শুধু পিকক ডিজাইন করতেছি। কেন করতেছি আমি নিজেও জানি না। ডিজাইন স্টার্ট করি কিন্তু সেটা ঘুরে ফিরে পিককের এখানেই চলে যাচ্ছে। আসলে একটা ডিজাইন যখন সুন্দর হয় দেখবেন যে কয়েকদিন ধরে ওই প্যাটার্নেরই ডিজাইন শুধু চলতে থাকে। যে জিনিসটা আমার সাথেও হচ্ছে। এই স্টার্টিং এর পার্টটা হচ্ছে আমি ইন্ডিয়ান একটা আর্টিস্টের ডিজাইন দেখে করা। কিন্তু আমি যখন সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করি, করার পর আমার কেন জানি মনে হচ্ছিল আমি স্টার্টিং এর এই পার্টটা আগেও করেছিলাম। ঠিক, ঠিক সেটাই। আমি খুব অনেক আগেই হচ্ছে এই স্টার্টিং এর যে পার্টটা দেখছেন সেটা আমি আগেও একবার টিউটোরিয়াল করেছিলাম এবং সেম টিউটোরিয়াল আবারও হয়ে গেছে। যাই হোক, প্র্যাকটিস হয়ে গেল আরকি। আচ্ছা, আজকে হচ্ছে একটা টপিক নিয়ে আলোচনা করি আপনাদের সাথে। এই ভিডিওটা দেখতেও থাকেন এবং হচ্ছে ওই জিনিসটাও আমি আপনাদের সাথে বলতে থাকি। একটা কমেন্ট ছিল যে, "আপু আমি কিভাবে মেহেদি লাগানো স্টার্ট করতে পারি? মানে মেহেদি প্র্যাকটিসটা কিভাবে স্টার্ট করতে পারি?" উম ওই জিনিসটার হচ্ছে অনেকদিন ধরে আমি আনসার করব, করব করেই করা হচ্ছে না। কমেন্ট অ্যান্ড ইনবক্সেও মেসেজ পাওয়া হয়। মেহেদি আঁকা স্টার্ট করার আগে অবশ্যই আপনার মনের মধ্যে মেহেদি সম্পর্কে একটা টান রাখতে হবে যে আমি আমার কাজ সুন্দর করে করতে চাই এবং আমি আমার কাজকে সামনে নিতে চাই বা হচ্ছে আমি নিজের জন্য শিখতে চাই বা যে কোনো কিছুর উদ্দেশ্যেই হোক, আপনি যদি শিখতে চান অবশ্যই আপনার মনের মধ্যে হচ্ছে যে ওই জিনিসটা 100% থাকতে হবে। তারপর হচ্ছে আপনার প্র্যাকটিসে নামতে হবে। শুরুর প্রথমে হচ্ছে আপনাদের বেসিক কিছু সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আইডিয়া না, বেসিকটা অবশ্যই জানতে হবে। বেসিকটা জানতে হলে আপনার থেকে বেসিক হচ্ছে যে লাইন কিভাবে আঁকে, চেন কিভাবে দেয়, কয়েল সার্কেল কিভাবে আঁকে, ওইগুলা। এখন যদি বলেন ওগুলার জন্য কোর্স করার জন্য, আপনারা চাইলেও কোর্স করতে পারেন। কিন্তু হচ্ছে আমি কোনো প্রকার কোর্স এখন করাচ্ছি না। যদি সামনে করাই ইনশাল্লাহ পেজে পোস্ট দিয়ে দেব। আর যদি চান আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে পারি, আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকেও কোর্স করতে পারেন বা আমাদের বাংলাদেশে অনেক পেজে হচ্ছে কোর্স করায়। ভালো কোনো পেজ থেকে অবশ্যই কোর্সটা করতে পারেন। শুধু হচ্ছে যে কিভাবে চেনগুলা করে, কিভাবে লাইনগুলা আঁকে ওগুলো সম্পর্কে আপনাদেরকে হচ্ছে বলা। আর আপনারা চাইলে কিন্তু কোর্স সবকিছুই বাদ দিয়ে একটা ভিডিও দেখে দেখে কিন্তু ডিজাইন করাটা শিখতে পারেন। যারা বুদ্ধিমান তারা চাইলে কিন্তু অন্যের ভিডিও দেখেই ডিজাইনগুলো করতে পারে। যেমন ধরেন আমি এখানে লাইন, চেন কিন্তু সব কিছুই দিচ্ছি। আর আপনারা যেটা প্র্যাকটিস করবেন পেপারে অবশ্যই ওই ডিজাইনটা ৭-৮ বারের মতোই প্র্যাকটিস করবেন। একবারে করে কখনো স্টপ করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার মনে হচ্ছে না আপনার এই ডিজাইনটা পারফেক্ট হচ্ছে, দেখতে সুন্দর হচ্ছে, মন মতো হচ্ছে, ততক্ষণ পর্যন্তই প্র্যাকটিস করতে থাকবেন। যখন মনে হবে যে ওকে আমার এই ডিজাইনের এই পার্টটা আমার থেকে পারফেক্ট হয়েছে এবং আমার মন মতো হয়েছে, তখন আরেকটা প্যাটার্নে যাবেন। মানে আরেকটা ডিজাইন আপনি প্র্যাকটিস করা স্টার্ট করবেন। আমি জানি না আমি ভিডিওতে আপনাদের কতটুকু বুঝায় বলতে পারছি। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের আনসার দিয়ে দেব। আর হ্যাঁ, আমি ইউটিউব চ্যানেলে আবার যাচ্ছি। আপনারা চাইলে কিন্তু ইউটিউব চ্যানেল থেকেও দেখে শিখতে পারেন। ইউটিউবে অনেক ইন্ডিয়ান আর্টিস্টরা হচ্ছে যে বেসিক ক্লাস দিয়ে থাকে 1-2 করে। আপনারা ওখান থেকে যার ভিডিওগুলো ভালো এবং যার কাজটা সুন্দর দেখতে, অবশ্যই তার ভিডিওগুলো যতটা ক্লাস আছে তাই ফলো করার চেষ্টা করবেন। বেসিক ওই জিনিসগুলো আপনারা জানতে পারলে এরপর হচ্ছে আপনারা নিজেরাই হচ্ছে ডিজাইন করতে পারবেন এবং আমি মাঝে, মাঝে কিন্তু ছোট, ছোট কিছু ইনফরমেশন দিয়েও ভিডিও দিয়ে থাকি। আমি যতটুকু জানি আমি চেষ্টা করি ততটুকু আপনাদেরকে শেয়ার করার এবং বুঝাই বলার। আপনি ওভাবেই কিন্তু আপনার প্র্যাকটিসটা স্টার্ট করতে পারেন। অবশ্যই প্র্যাকটিস হতে হবে প্রতিদিন। প্রতিদিন একটা পেপারে আপনি যদি একটা মেহেদি কিভাবে লাইনটা সোজা আর্ট করতে হয়, বারবার প্র্যাকটিস করতে থাকবেন একটা পেপারে। প্রয়োজন হলে পুরো একটা পেপারের মধ্যে আপনার ২০টা ৩০টা লাইনই আঁকতে থাকবেন। মানে যতক্ষণ পর্যন্ত ওটা পারফেক্ট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি অন্য কোনো কিছুতেই যাবেন না। শুধু ওই জিনিসটাই আপনি আর্ট করতে থাকবেন। আরেকটা কমেন্ট হচ্ছে বেশিরভাগ, "আপু আমি মেহেদি কোন ধরলে আমার হাত কাঁপে?" হ্যাঁ, অবশ্যই হাত কাঁপবে।
কারণ কোণ হচ্ছে ব্যালেন্স করাটা হচ্ছে একটা আপনার প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার হচ্ছে তত আপনার হাত চলে আসবে এবং ততই হাত কাঁপাটা চলে যাবে। তাই হচ্ছে যে যদি আপনি মেহেদি সম্পর্কে কিছু জানতে চান, কিছু করতে চান, অবশ্যই হচ্ছে আপনার প্র্যাকটিস করতেই হবে। আর অনেকেই হচ্ছে বলে, "আপু আমি নিজের জন্য মেহেদি শিখতে চাই।" সেখানেও আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কখনোই হচ্ছে আপনি মেহেদিকে ভালো করতে পারবেন না। একটা জিনিস দেখেন, আমরা কিন্তু ছোটবেলায় লিখা শিখতাম। আমাদেরকে কিন্তু টিচাররা এসডব্লিউ হোমওয়ার্ক দিয়ে যেত হচ্ছে যে হ্যান্ডরাইটিং। কেন দিত? হাতের লেখাটা সুন্দর হওয়ার জন্য। ঠিক মেহেদিও সেম। যত প্র্যাকটিস করবেন আপনি ততই আপনার ডিজাইনকে সুন্দর করতে পারবেন। তাই হচ্ছে ধৈর্য সহকারে প্র্যাকটিস করবেন এবং মন থেকে প্র্যাকটিস করবেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন। এভাবেই হচ্ছে আপনি আপনার মেহেদি আর্ট করাটা শিখতে পারবেন এবং ভালো করে আপনার কাজকে আরো ভালো করতে পারবেন। আর আপনারা চাইলে হচ্ছে আমার ভিডিও দেখেও প্র্যাকটিস করতে পারেন। এখানে হচ্ছে যে কিভাবে ডিজাইনগুলো করা হচ্ছে, কোন জিনিসটা আগে করা হচ্ছে, কোন জিনিসটা পরে করা হচ্ছে ওটাও ফলো করে কিন্তু হচ্ছে আপনারা ডিজাইনগুলো প্র্যাকটিস করতে পারেন। আর অবশ্যই ডিজাইন প্র্যাকটিস করতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখেই তারপর হচ্ছে প্র্যাকটিস করবেন। না আমি স্ক্রিনশট নিয়ে ফেললাম, দেন হচ্ছে আমি প্র্যাকটিসে নেমে গেলাম, কখনোই হবে না। আপনার থেকে অবশ্যই ভিডিওটা ১ম এ দেখতে হবে যে কিভাবে কোণ ধরেছে, কিভাবে এঁকেছে এবং কিভাবে সম্পূর্ণ কাজটা শেষ করেছে তারপরেই হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। যার ভিডিও দেখেন, যাকেই ফলো করেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেই তারপর হচ্ছে প্র্যাকটিস করবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। সবাই ভালো থাকবেন।